আরে তোমাদের সাথে তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। তোমরা ভাবছো তাই তো, মা ছেলেদেরকে গিফট দিয়েছে তার বাপের বাড়ি থেকে, তো জামাই কোথায় গেল? জামাইয়ের নামটা তো শুনতে পাচ্ছি না। তো ভিডিও শেষে দেখলাম তাই তো আসল যাকে নিয়েই যাকে উদ্দেশ্য করেই ষষ্ঠীটা পালন করা হয়েছে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল গেল জামাই ষষ্ঠী, আমরাও গেছিলাম। তো ব্লগ করা আর হয়নি, সবার মাঝখানে থাকবো নাকি মোবাইল অন করে রেখে দেবো, সেই জন্য আর করা হয়নি। তো কি কি দিয়েছিলাম গিফট সেখানেও দেখায়নি। মোটামুটি এত পরিমাণে গরম হয়েছে, তো তোমরাও বুঝতে পারছো আর আমি তো পাচ্ছি। আমার গরমের প্রবলেমটা একটু বেশি হয়, কারণ আমার এই যে মাথাটা, এই কম্পিউটারটা বড্ড খারাপ। কারণ যখনই ঘেমে ওঠে তখনই আমার মাইগ্রেন শুরু হয়ে যায়। আর মাইগ্রেনের পরিস্থিতিতে তোমরা জানো অনেকেই, খুবই কষ্ট। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি, বা সবার মাঝখানে এতদিন পরে গেছে ওই জন্য করিনি। আর আমরা চলে এসেছি, গতকাল নয়, বুধবারে গেছে জামাই ষষ্ঠী, বৃহস্পতিবারে সপ্তমী। তো আমরা ওই দিন বিকালে চলে এসেছি। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই শুক্রবারের সকাল থেকে রেডি করছি ভিডিওটা। তো আমার দুটো ছেলে, ওদেরকেও দিয়েছে জামা কাপড়, আর আমিও নিয়েছি। বড় ছেলে আসেনি বাড়িতে আমাদের সাথে, ও বলছে কটা দিন থাকবে তারপরে আসবে, সেই জন্য ওর জামা কাপড়টা ওর কাছেই রয়ে গেছে, ও বলেছে আমি পরে আসবো। আর আমার ছোট ছেলে ও নিয়ে এসেছে, তো এখন দেখাবো। আর হ্যাঁ, লং ভিডিওটা অনেক দিন পরে করছি বিভিন্ন সমস্যার কারণে, কারণ একা একা ভিডিও করতে খুবই সমস্যা হয়। যারা করো তারা আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা একটু ছোট হলেও তোমরা অবশ্যই দেখে নিও। তো প্রথমে দেখাচ্ছি আমার ছোট ছেলের গেঞ্জি। এই যে হচ্ছে একটা গেঞ্জি, কালারটা আমার খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর একটা দেখাচ্ছি, এটা বড্ড লাইট পিঙ্ক, এই যে। তো এই জামাটা আমার খুব একটা পছন্দ হয়নি, গেঞ্জিটা ক্যামেরাতে অতটা ভালো আসছে না, হোয়াইট কালার লাগছে, কিন্তু এটা একেবারে লাইট পিঙ্ক, একেবারে লাইট পিঙ্ক। এই যে পেছনটা এরকম আছে। আর একটা জিনিস নিয়েছি, একটা শাড়ি, ছাপা শাড়ি। বাবা বলেছিল দামি দেখে নিবি, কিন্তু আমার ভালো লাগেনি, যে না দামি শাড়ি নিলে তো আলমারির মধ্যেই পচে মরবে। তো ভাবলাম ছাপা শাড়ি নিই, এদিক ওদিকে যেতে গেলে না পরে যাওয়া যাবে। আর আমার ছাপা শাড়িটাই একটু পছন্দের শাড়ি, তবে কি একটু কাপড়টা ভালো হওয়া চাই, আর প্রিন্টটা খুব সুন্দর হতে হবে এবং সফট, কারণ আমার ভারী শাড়ি ভালো লাগে না। তো একটা নিয়েছি, পছন্দের কালার আমার এই দেখো, এটা হচ্ছে স্টিল কালার। এই পাড়টা আছে এরকম, এখন সব উঠেছে এই শাড়িগুলো, কি নাম বলতে পারবো না। আমার এসব আনকমন কালারগুলো খুবই পছন্দের। ও এই শাড়িটা হচ্ছে বন্ধনা, এই যে বন্ধনা, উল্টো লাগছে। আর খুললে আরো সুন্দর লাগবে শাড়িটা। বরাবরই আমার লাইট কালারটা পছন্দ। আর ছোট ছেলে ও প্যান্ট নেয়নি, সেই জন্য দুটো গেঞ্জি নিয়েছে। তবে আমার কালারটা, শাড়ির কালারটা অনেকে পছন্দ করেনি, কারণ আমি একটু লাইট পছন্দ করি, তো সেই জন্য। তো এর সাথে একটা ব্লাউজ খুঁজেছিলাম কিন্তু মিল করতে পারিনি, স্টিল কালারের। শাড়ি কম দামে হোক, কিন্তু প্রিন্টটা আর কাপড়টা যদি সফট হয় না, তাহলে আমার খুব ভালো লাগে। আর এই ভিডিওটা খুবই ছোট হয়েছে, তোমরা যারা আমাকে প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, তাহলে সকল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর মাঝে মাঝে এরকম ছোটোখাটো ভিডিও দেব, আর তাছাড়া আমার শর্ট ভিডিও আছে,
তোমরা আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর স্কিপ করে দেখো না দয়া করে, কারণ একটা ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট হয়। আর আজকের ভিডিওটা অবশ্য আমি ছোট করেই করেছি, কারণ এই কটা জিনিস আর কি দেখাবো। আর ছেলেরটা তো ওর মামার বাড়িতেই পড়ে আছে, ও আছে ওখানে, সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যারা দশহরা করতে যাবে তারা ভালোভাবে এনজয় করো। আমাদের বিভিন্ন কাজের পরিস্থিতির চাপ আছে, সেই জন্য আমরা চলে এসেছি। তো কি করা যাবে, মানুষের তো কাজকর্ম থেকেই থাকে। তবে প্রচণ্ড গরম, তোমরা একটু জামাইদেরকে বলছি ধীরে সুস্থে খেও, ভালোভাবে খেও, আরাম করে খেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। আরে তোমাদের সাথে তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। তোমরা ভাবছো তাই তো, মা ছেলেদেরকে গিফট দিয়েছে তার বাপের বাড়ি থেকে, তো জামাই কোথায় গেল? জামাইয়ের নামটা তো শুনতে পাচ্ছি না। তো ভিডিও শেষে দেখলাম তাই তো, আসল যাকে নিয়েই যাকে উদ্দেশ্য করেই ষষ্ঠীটা পালন করা হয়েছে, তো তার প্রসঙ্গে তো কিছুই বললাম না। তো আমার বাবা বলেছিল যে তোর যেটা পছন্দ হয় ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে আনবি। তো ও কেমন যেন, ও সচরাচর কিনতে চায় না, যেটা আছে ওটা মোটামুটি আয়রন করে দাও, ও পরে চলে যাবে। তো আমরা যখন মার্কেটে যাচ্ছি তখন বললাম যে চলো, তোমার যেটা পছন্দ তুমি কিনবে, কারণ ও একটু শার্ট প্যান্ট পিস কিনে কাটাতেই পছন্দ করে। আর এখন তো গরমে পাঞ্জাবি ছাড়া চলে না। তো বললো না আমি কিছুই নেব না, ও ওরকমটাই। তো আমরা বাজারে গেলাম, বাবা টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু দেখলাম যে ও নিল না। দুটো পাঞ্জাবি বললো যে বাবা যদি জোর করে তাহলে একটা পাঞ্জাবি নেবে। তো পাঞ্জাবি দেখলাম, কালার পছন্দ হয়নি, আর তো চলে এলাম। এবার বাবা বাড়িতে ফিরে বলছে যে তাহলে কি টাকা দিয়ে দিই, আর কি করবো, তো নিজে নিল না, নিলে একটু ভালো লাগতো। অনেক দিন পরে গেছে শ্বশুরবাড়িতে, কারণ ওর পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা জানো, আর অনেক একটা আগের ভিডিওটিতে তোমাদেরকে জানিয়েছি। তো সেই জন্য যেতে পারিনি। আর তাই বাবা বললো যে ঠিক আছে ওকে টাকা দিই। তো আমাকে বলছে কত দেব, আমি বলছি আমি জানি না। তো আমি একটু কম অ্যামাউন্টের বলেছিলাম। তো বলছে হোস, সরি কি বলে ফেললাম তোমাদের সামনে। তা বলছে ওটা দিলে হয় না, আমি বলি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটা করো, ও কোনো কিছুই মাইন্ড করবে না। তারপরে টাকা ওকে দিয়েছিল, তোমাদের সামনেই বলে দিই 1,500 টাকা দিয়েছিল। আর আমাদেরকে এই দিয়েছে, আমাকে বলেছিল বারবার করে তুই একটা ভালো শাড়ি নে, আমি নিইনি। এই ভিডিওটা করছি তো, আগে তো তোমাদেরকে টাটা বাই বাই জানানো হয়ে গেছে, তো পরে আমি আবার এই মনে করে চলে এলাম, তোমরা কিছু মাইন্ড করো না। কারণ এই বাবার শরীরটা খারাপ, আমার মা নেই। তো সেই সব কথাই ভাবছিলাম যে আজ মা যদি বেঁচে থাকতো কতটা আনন্দ হতো। তো বাবা বললো যে পরের বছর যদি বেঁচে না থাকতে পারি, সেই জন্য এবছরটা ঘুরে যা। আমার আমার হাজব্যান্ডকেও বলেছিল, আর আমাকে পরে জানিয়েছিল, নিমন্ত্রণ করেছে আমি জানতাম না, পরে আমাকে বলল। তো আমার বাবা ওকে টাকাই দিয়ে দিয়েছিল, তো সেটা ওর ব্যাপারও কি করবে না করবে। আজকে মায়ের কথা খুবই মনে পড়ছে। তো বাবাকে বলেছিলাম তুমি আমাদের সাথে এসো, কটা দিন ঘুরে আসবে। তা বলছে যে আর কটা দিন পরে যাব। তো আমার বড় ছেলে আছে, ও বলছিল যে দাদু তুমি আমাদের সাথে যাবে, আমি যখন যাব কটা দিন বাদে তুমি আমার সাথে যাবে। তো বাবা বলছে আমি আর কটা দিন পরে যাব, গরমটা একটু কম, কারণ আমার বাবারও বয়স হয়েছে, আর আমাদের বাড়িতেও প্রচণ্ড গরম। তো আমার হাজব্যান্ডও বললো আসার জন্যে, দেখা যাক কটা দিন বাদে আসে তখন দেখব। ঠিক আছে, ভুল ত্রুটি হলে মাফ করো, কারণ যেটা দেখাতে পারিনি ভুলে গেছিলাম ইমোশনাল হয়ে, তো পরে আবার মনে পড়লো, ওই জন্য চলে এলাম। তো আমার হাজব্যান্ডকে আমার বাবা টাকাই দিয়ে দিয়েছে, আশা করি ও কিনবে না, কারণ যেটা আছে সেটাই পড়বে। আমি বলেছি না, যে টাকাটুকু দিয়েছে
তুমি পাঞ্জাবি কেন এই গরমে, কারণ ও পাঞ্জাবিটাই বেশি পছন্দ করে। তো ও যেটা করবে সেটাই হবে, যে যার কর্তব্য পালন করেছে। আমার বাবা বলেছিল তোরা কিছু নিয়ে আসবি না, আমি দেবো। তা আমি ভাবলাম না। তো আমার বৌদিকে দিয়েছিলাম একটা ওই যে ইন্ডাকশানে বসানো কড়া, খুব সুন্দর কড়াটা আমার পছন্দ হয়েছে। সাথে একটা এরকম আঙুলের মতো খুন্তি, যেগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়, চাউমিন তোলা যে খুন্তি ওটাই, ওটা দিয়েছি। আমার বাবাকে ধুতি গেঞ্জি, সরি গেঞ্জি নয়, একটা পাঞ্জাবি দিয়েছিলাম গরমে পরার জন্য। তো ঠিক আছে, এখনকার মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।